বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের শুভেন্দু অধিকারী প্রথমে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিরোধী দলনেতার। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। পরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের হস্তক্ষেপে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপির বিধায়করা প্রবেশ করেন বাংলাদেশ হাই কমিশনারের অফিসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী স্লোগানের ভিডিও ক্লিপিং সহ বেশ কিছু নথি বাংলাদেশ হাই কমিশনারের কাছে তুলে ধরেন বলে জানান শুভেন্দু অধিকারী। আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি। আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না। এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি, আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে। আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি। রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল। এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। শুভেন্দু আরো বলেন, বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। আমরা ভারত বিরোধী মন্তব্য বরদাস্ত করব না। ভারত আমাদের মা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা তা কোনো মতেই বরদাস্ত করব না। এদের বিরুদ্ধে ভিডিও দেখে পদক্ষেপ করা হোক, আর্জি বিরোধী দলনেতার। সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু। সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা। ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজেপি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি তৃতীয়বার 293টা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।